যাবো না, ভালো লাগে না। ওঠো বলছি, ওঠো। আরে সব সময় খালি ওষুধ খাও, একটু দেরি করা চলবে না। দেরি হলে অমনি ঝাঁসি রানী এসে হাজির। বারে তোমায় যে আমার হয়ে সবার সাথে ঝগড়া করার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। এ নাও। ও সেই জন্যে আমাকে তাড়াতাড়ি ওষুধ খেয়ে সুস্থ হতে হবে। বলছি মা কেমন আছে? মা ভালো আছে। একটু আগে তোমার খোঁজ করছিলেন। ওই দেরি হয়ে গেল একটু। ওই কাল ডাক্তারবাবুকে ফিসটা দেওয়া হয়নি, সেটা দিয়ে আসলাম সেই জন্য। তা এখন যাও মার সাথে দেখা করে এসো। মা রাশির কাছে খেয়েছেন আজকে, হাসি ঠাট্টা গল্প করছেন আজকে, দেখে মাকে বেশ শান্তি পেলাম। যাও মার ঘরে যাও। হাত মুখ ধুয়ে যাচ্ছে। ঠাম্মা, তোমার মনে পড়ে ছোটবেলায় আমার যখন জ্বর হতো তুমিও মার পাশে বসে রাত জেগে বসে থাকতে। মা ঘুমিয়ে পড়তো কিন্তু তোমার চোখের পাতা এক করা যেত না। সেই মানুষটার জন্য আমি এটুকু করতে পারবো না, তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। মা আমার বাবার গলা না, আমি আসছি কেন? বাবা কি বলেছে তুমি জানো না? আমার ঘরটাই আমার জায়গা, আমি আসছি। মা মা কেমন? এ কি তুমি ঘরে একা কেন? এখানে তো কারো থাকার কথা ছিল। তো যার থাকার কথা তোর গলা পেয়েই তো সে চলে গেল। তুমি বলতে চাইছো আমার ভয় রাশি চলে গেল? না বাবা, ও তোকে ভয় করে না, ভালোবাসে, সম্মান করে। নিজের মেয়েটাকেই তো চিনতে পারলি না, শুধু বাবাই হয়েছিস। কথা বলো না, কথা বলো। তুমি শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো। দাঁড়া দাঁড়া, বালিশটা ঠিক করে দিয়ে শুয়ে পড়ো। সবার কথা বিশ্বাস করলি, নিজের মেয়ের কথাটাই বিশ্বাস করলি না। কেমন বাবা রে তুই? কোন কথা আমি বিশ্বাস করিনি মা? ও বারবার বলছিল ফুলের বর ভালো নয়, বিয়েটা আটকাও। এরপরে একবারও খোঁজ নিয়েছিলি সত্যিই ফুল ভালো আছে কিনা? কেনই বা খোঁজ নিবি? নিজের মেয়েটাকে যখন বিশ্বাসই করিস না, তখন আর একবার যদি জানতে পারিস ফুল ভালো নেই, তখন কি নিজেকে ক্ষমা করতে পারবি তুই? আমার কথাটা একটু ভেবে দেখ, সবকিছু জেদ করে হয় না। মা তুমি একটু শান্ত হও, একটু ঘুমোবার চেষ্টা করো। একটু শান্ত হতে পারছি না বাবা, ফুলের জন্য ভয় হচ্ছে। ওরা তো সবাই আমার নাতনি। অপু ঠিক কি বলেছে একজন পরিষ্কার করে বলো, হই হই করে তো কোনো লাভ নেই। আমের চাচা তুমি কও না, তোমারই তো সামনাসামনি কইছে। কই মাস্টার মশাই ওরা কইলো তোমাকে সবার সাথে বিশেষ কথা আছে, সকলের কয়ে দাও কাল যেন একবার বরতলায় যায়। জমির লোকে কি কথা হয়েছে কও না কও। বিশেষ কিছু খোলসা করে কয় নাই,
তবে মালিক যে আর জমিতে চাইজ করতে চায় না, কারখানা করব, এই কথাটা বুঝলাম। আর এইটা কওনের লগেই আমাগো এই বটতলায় ডাইট করছে, বুঝলেন মাস্টার মশাই? আর কইল কি, কাল বটতলা আলী সব জানতে পারবা। আমাগো জমি আমাগো আর রইল না মাস্টারমশাই, এখন ভগবানই ভরসা, কি জানি কোথায় গিয়া ঠাই হয়। আরে হরি, প্রথমেই ভগবানের ওপর নির্ভর করলে চলবে? আগে নিজে কিছু করো। না চেষ্টা করে কেবল ভগবান ডাকলে কোনো লাভ আছে? ওরা চালাকি করেছে মাস্টারমশাই, ওরা সবাইকে ধরে ধরে টাকার লোভ দেখাচ্ছে, কিন্তু আমাদের ঘুষের দরকার নেই। আমাদের জমি যদি চলে যায় তাহলে তো আমরা শেষ। তাই আমরা জমি দেবো না। হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা সব পাকা হয়ে গেছে, সেসব নিয়ে আপনারা একদম ভাববেন না। খালি এটা বলুন যে আপনারা কবে আসছেন, ব্যাস। আমরা যেতে পারছি না। হ্যাঁ ভাই, দেখুন মানে আমি কিন্তু ওদের বলে রেখেছি যে আপনারা আসছেন। জানি, কিন্তু এদিকে একটা বিশেষ কাজে আটকে গেছি। বোঝেনি তো, এত বড় কোম্পানি, তার নানা ঝামেলা। ওদিকটা আপনি সামনে নিন প্রমোদের। না না, সেটা নিয়ে আপনি ভাববেন না। দেখুন, আমি সামলানোর জন্য আমি একাই যথেষ্ট আর কি। আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু সুবিধাটা কি হতো জানেন তো, আপনারা আসলে পরে ওদের একটু বোঝাতে একটু সুবিধা হতো, না কনভিন্স করাতে ওদের একটু সহজ হতো আর কি। ওই কাজটা আপনিই করুন, আমি জানি আপনি পারবেন। তারপর তো আমরা যাবই, সবার সামনে গিয়ে টাকা পয়সা যা দেওয়ার দেব। কানু, প্রথমেই এত অধৈর্য হয়েও না। আপনি তো জানেন মাস্টারমশাই মিটিংটা কেন ডেকেছে। যেই আমরা ওখানে যাব, আমাদের টাকার লোভ দেখিয়ে জমিটা হাতিয়ে নেবার ধান্দা। মাস্টার মশাই, আমরা ভাগ চাষি হইতে পারি, কিন্তু জমি ছাড়ন দিবার কথা স্বপ্নেও ভাবতে পারি না মাস্টার মশাই, স্বপ্নেও ভাবতে পারি না। কি আর কইরবো মাস্টারমশাই, আপনিই বলুন। আমরা মিটিংয়ে যাব না। আর টাকা পয়সা, হ্যাঁ ঠিক আছে, মানে আগে ব্যাপারটা সেই পর্যন্ত গড়াক, তারপর তো না হয়। ওটাই তো বলছি, ওই অবধি পৌঁছে দিন। ম্যাডাম তেমনটি চাইছেন, আর কথার চাইতে ম্যাডাম কাজ পছন্দ করেন বেশি, সেটাই করে দেখান। না না, হ্যাঁ বুঝতে পারি। আসলে সমস্যাটা কি হচ্ছে জানেন তো, মানে আমাদের যে মানে লোকজনের আর কি, যাদের নিয়ে আমি কাজ করছি, তারা বুঝতে পারছেন মানে আমি কি বলতে চাইছি আর কি। মানে টাকা পয়সা তো তাদের একটু তারা, আপনি সবাই সব পেয়ে যাবেন কথা মতো। আমরা কথার খেলাপ করি না, খোঁজ নিয়ে দেখবেন। না না, ছি 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 ছি, আপনি কি বলছেন? সেটা আমি জানি আর এত বড় কোম্পানি, সেই সব না। না ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো, মিটিংয়ে তোমরা যাবে? কি কোন? যাবে সকলে মিটিংয়ে। কিন্তু মাস্টারমশাই, কোনো বিপদ হবে না তো? গেলে যদি ওরা ভাবে। কে কি ভাবলো না ভাবলো তাতে আমাদের দরকার নেই, কিন্তু মিটিংয়ে না গেলে সবটা পরিষ্কার হবে না। ওরা কত দূর ভেবেছে সেটাও তো জানা দরকার, না হলে সেই মতো প্রস্তুত হব কি করে? আমার খুব রাগ হচ্ছে মাস্টারমশাই। রাগটা সামলে রাখ, সময় কাজে লাগবে রে কানু। তাছাড়া আমি তো আছি। হ্যাঁ কানু কাকা, মাস্টারমশাই তো তোমাদের সঙ্গে আছেন, তোমরা একদম ভয় করো না। যে কেউ হঠাৎ করে এসে বলল জমি ছাড়ো, তা বলে তো আর জমি ছাড়া যাবে না। সবাই যে সবকিছু মাথা নিচু করে মেনে নেয় না, এটা বুঝতে হবে। অন্ধ অন্ধ নাকি? একটু দেখে চলাফেরা করা যায় না? হ্যাঁ, দেখলে নিশ্চয়ই ধাক্কাটা মারতাম না। যাই হোক, এবার একটু চলন বলন গুলো মেয়েদের মতন করো। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বলছি? তাহলে নিজেও ধাক্কাটা খাও না, আর অন্য লোকেরাও ধাক্কার থেকে বাঁচে। এই মেয়েদের কিভাবে চলতে হয় আর কতটা বলতে হয় সেটা শিখতে এখন আমার সময় লাগবে। ততদিন না হয় আমি একটু সহ্য কর। আরে বাবা, গুলি তো একেবারে গুলির মতন বেরোচ্ছে দেখছি। এই যে এত নাটক, এর তো কোনো এফেক্ট হয়েছে বলে মনে হচ্ছে না মা। ছোটকা, হ্যাঁ, ছোট মার বাবা কেমন আছে?
ও জানি না, আমি এসব জানি না। সে কি, তুমি খোঁজ নাওনি? আমার বললাম তো, অত ফালতু সময় নেই। ফালতু সময়? একটা মানুষ অসুস্থ আর তুমি বলছো ফালতু সময়? একটা ফোন তো অন্তত করতে পারতে। কি বললাম একটু আগে? আমি বললাম যে আমার ফালতু সময় নেই, ঠিক আছে? আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, তোমার কি ইম্পর্টেন্ট কাজ আছে সেটা আমার জানা আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি জানিস রে তুই? কি জানিস? জানি এই গ্রামে কি কি হয় সব আমি জানি, যে যতই গোপন করুক না কেন। কে বলেছে তোকে এইসব কথা? বলেছে যারা মানুষের পাশে এসে দাঁড়ায় বিপদের সময়, যারা মানুষের কথা ভাবে, তাদের মধ্যেই কেউ একজন বলেছে। আমিও বোধহয় জানি লোকটা কে। ছোটকা, তুমি একবার ছোটমার বাপের বাড়ি যেও, আর না যেতে পারলে অন্তত একটা ফোন করো। দূর দূর, রাবণের সংসারের কাজ কোনোদিন ফুরেবে না। একজন এখন খাবে তো আরেকজন অন্য সময়, যে যার মর্জি মাফিক চলছে। ছোট নেই বলে তোর কাজের চাপ বড্ড বেড়েছে না রে মেজো? ছোট থাকলে সংসারের এই কাজগুলো তো আমি করি না। এমন একটা কথা বলো না বর্দি, মাথা আমার গরম হয়ে যায় শুনলে পরে। মাথা গরম তোর আবার নতুন কি? তোর রোজই হয়। তুই যা, আমি আছি। তোমার মেয়ের খাবারটা কি তার ঘরে পৌঁছে দিয়ে আসবো? কেন ঘরে কেন? মনে হলো তাই বললাম। তোমার যে ইচ্ছা হয় তাই করো, আমি আসছি। দাঁড়া মেজো, আজ একটা কথা বলি কেমন? রাশি না কোনো চিড়িয়াখানার জন্তু নয় যে বন্দি আছে বলে সেখানেই বসে বসে খাবে। এই দেখো, তুমি তাই কথাগুলো আমাকে অযথা শোনাচ্ছ দিদি। না, অযথা নয়। আমার মেয়েটাকে নিয়ে এতদিন ধরে যে সমস্ত হাস্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটা তার জবাব। প্রশ্রয় দিচ্ছ তো মেয়েকে? ভালো করে দাও। এরপর যখন একটা বাড়াবাড়ি করবে, পারবে তো দিদি নিজের মেয়েকে সামাল দিতে? পারবো। আর আমার মেয়েকে যে আমি সামাল দেব, এটা সবাই খুব ভালো করে বুঝে নিক। খুব ভালো করে বুঝে নিলাম, খুব ভালো করে বুঝে নিলাম দিদি। কাল অনেক সকাল সকাল উঠতে হবে, আমার অনেক কাজ আছে, যাচ্ছি। এই সময়টা নেই কেন ছোট? ঠিক এই সময়টাই তো তোকে পাশে যে আমার খুব দরকার ছিল। ওভাবে কেন মা বললো কথাটা? ও বারবার বলছিল ফুলের বর ভালো নয়, বিয়েটা আটকাও। কেন বললো ওই কথাগুলো কেন? এরপরে একবারও খোঁজ নিয়েছিলি সত্যিই ফুল ভালো আছে কিনা? সত্যি সত্যি তেমন যদি কিছু হয়? না না না, আমি একটু বেশি করে ভাবছি হয়তো। না না না। কি করেছে ভুল? আমার মেয়ে নয়, আপনার মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে। তাকে আমি অপমান করে তাড়িয়ে দিয়েছি, কারণ সে আমার মেয়ের বিয়েটা ভাঙতে এসেছিল। যে বড় বংশে জন্মালে তাদের শিক্ষা দীক্ষা অন্যরকম হয়, তো রাশির এই অবস্থা কেন? সে কি কোনো শিক্ষা দীক্ষায় পায়নি? যেটা অন্যায় বা ভুল হতে চলেছে, আমি শুধু সেটা আটকানোর চেষ্টা করেছি। কি হলো? তুমি এখনো ঘুমাওনি? শরীর খারাপ লাগছে নাকি? জল খাবে? না।
এসো এসব এসব বাবা আমি তো শুধু ফুলকেই বাঁচা দেখেছিলাম। তুমি কোনো কথা বলবে না, তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু ও কেন বিয়ে ভাঙার চেষ্টা করেছে সেটা কি শুনেছো? শুনতে চাই না আমি শুনতে চাই না, কেউ শুনতে চায় না। যার বিয়ে সেও চায় না। সবটাই কি আমার ভুল? আরে শাসন করি কেন সে তো কেউ বুঝছে না, কিন্তু মায়ের কথাগুলো তো ভুলতে পারছি না। তাহলে মেয়েকে এইভাবেই ঘরের ভিতরে শিক্ষা দেওয়া হয়? তাই মেয়ের হয়ে কথা বলতে গিয়ে সমস্ত পরিবারের বিরুদ্ধে তোমার এই কথা, এই অভিযোগ। জান, এখন আমাকে কিছুই বলা যাবে না। আমাকে যতই ভুল বোঝো, আমার মেয়েটাকে যতটা খারাপ ভাবছো ও ততটা নয়। আরে ধর তেরিকা, ঘরের কাজে বেতালের মতো ঘুরঘুর 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 করছে, কাজকর্ম নেই, কিছু নেই। দাদা আমি বেতাল আর তুমি বিক্রম। দেখো বেতাল কিন্তু বিক্রমকে বাদর নাচ নাচিয়েছিল। আচ্ছা আমি তোমাকে কি করে বাদর নাচ নাচাবো বলো তো? ও সকালবেলা আমার সামার কথাবার্তা বন্ধ করবি? দেবো দেবো ঠিক দেবো। বুঝতে পেরেছি। যত সব উল্টো পাল্টা কথা, কাজ না থাকলে যা হয় আর কি। জান একটু এগিয়ে গিয়ে দেখ না কোথায় কি হচ্ছে, দেখ। বুঝতে পেরেছি দাদা, কেসটা পেটের টানে হলেও তোমার মাথাটা এখন একটু গরম আছে। আরে সেদিন তো চাষিগুলো বললো যে আজকে আসবে, এখন আসছে না কেন বলো? আমিও সেটাই ভাবছি যে এত তাড়াতাড়ি ওদের কে ভরকাতে পারে। হরকাল কিরে, আরে চুটকি যে, আয় আয় ভেতরে আয়। কি খবর তোর? ভালো আছিস তো? হ্যাঁ, তোমার খবর কি? তুমি ভালো আছো তো? আমার থাক, বলতে হবে না। আমাকে একবার রাশি দিদির কাছে যেতে দেবে? যদি যেতে না দিই? আমি জানি তুমি খুব রাগী, তাও বলছি আমাকে একবার যেতে দেবে? আরে আমি খুব খারাপ না, খুব রাগি না। রাতে ওটা কি? কুল। এগুলো সবই রাশি দিদির জন্য। যদি তুমি চাও এখান দিয়ে তোমাকে দুটো কুল আমি দিতে পারি, খাবে? দেখ, যাবো? যাবি?